নূহ আলাইহিস সালাম মানুষের কাছে প্রায় ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষগুলো শুধু উল্টাই বলে, উল্টাই বলে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে খালি আন্দোলন আন্দোলন, নবী বলে স্বীকার করে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا কাফেরের গোষ্ঠী সব শেষ করে দাও। আয় আল্লাহ, কাফেরের বংশধর কাউকে তুমি বাঁচায় রাখিও না, মুসলমানের ক্ষতি করবে। আল্লাহ অর্ডার করলেন, নূহুরে একটা কিস্তি বানাও, ইমানদারদের নিয়ে সেখানে নিরাপদে থাকবা। বিশাল এক কিস্তি বানালেন। মাখলুক জগতে যা ছিল তাদেরকে নিয়ে কিস্তিতে উঠলেন। ওই সময় এক বুড়ি একটা ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেন। নূহ নবীর সাথে যখন দেখা হয়, এলান হয়ে গেছে বিশাল মহাপ্লাবন হবে, ধ্বংস হয়ে যাবে তাম দুনিয়া, সবাই সতর্ক হয়ে যাও, তোমাদের উপরে সিগন্যাল চলতেছে। নূহ নবী এই কথা শোনা বলার পরে ওই বুড়িমা আওয়াজ পাইয়া নূহ নবীরে বলছে, ও পয়গম্বর, আমি তো পুরা মানুষ, আমার একটু সময় মতো ডাইকে নিয়ে যাই। মহা তুফান প্রলয়ঙ্কারী ঝড় যখন শুরু হয়ে গেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তির ভিতর উঠলেন মুমিনদেরকে নিয়া। কলিজার টুকরা কেনান উঠে নাই, সে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহর সাথে পাল্লা দেনেওয়ালা সব হলো বেঈমানের দল। ইমানদার কখনো আল্লাহর সাথে পাল্লা দেয় না। চুকনা তবিয়াত বেহুনার বুদ পয়গম্বর জাদিগে কুদরশ নয়াবজ। আমাদের বরিশাল এলাকায় এক পাগলা, আমগো জবানের পাগলার কথা হলো সব মাওলার পাগল। কার পাগল? দুনিয়ার সব পাগলের গোষ্ঠী, একটা লোক পাবেন না যে পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারের দল, আল্লাহর জিকির বেশি বেশি কর। কত বেশি? বেশি কোনো শেষ নাই, করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। হে বান্দা, আল্লাহর জিকির কম নাই, বেশি করো। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। পয়গম্বর বলেছেন, ফাসিকরা তোমারে যেন দেখলে পাগল বলে তুমি এত বেশি জিকির করো। ফাসিকরা দেখলে যেন কয় পাগল হয়ে গেছে। এ বান্দা, কেউ বেশি বেশি কোরআন পড়লে কেউ কাউরে পাগল কয় না। আপনি যদি সারাদিন নামাজ পড়েন পাগল কয় না, কিন্তু রাস্তায় হাঁটতে, চলতে, পড়তে, উঠতে সব সময় যদি আল্লাহর জিকির করেন, ইল্লাল্লাহ টাক্কা দেন, আল্লাহ 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 জোরে জোরে বলতে থাকেন, তাহলে তখন অনেক মানুষ হাসবে আর বলবে, দেখ লোকটা আসলে পাগল হয়ে গেছে। উজানির জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি কারীম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এই জগতের মধ্যে জিকিরের অস্ত্র নিয়ে ঢুকছেন। বাড়ির দরওয়াজায় ঘাটলার মধ্যে বৈশা এক শ্বাসে মাওলার জিকির করতেন। এক শ্বাসে শ্বাস কোনো বন্ধ নাই, শ্বাস যত বাড়ায় তত বাড়ে। আল্লাহর ওলি জিকির করতেছেন। একটা হিন্দু লোক পাশে দিয়া যাইতেছে, হিন্দুদের জমিটাই ছিল উজানির জমি। কি ব্যাপার, পাগল হয়ে গেল? আল্লাহর ওলির কানের মধ্যে আওয়াজ আসছে, হিন্দু লোকটারে ডাক দাও। ভয় পেয়ে গেছে, কয় ভয় নেই, সামনে আসো। কি বলছো? কয় এমনিই বলেছি পাগল হয়ে গেছেন। উজানির কারি শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ, হাদিস অনুযায়ী মাওলা আমার জিকির কবুল করেছে। আমাকে তো পাগল বলেছে আমার জিকিরের কারণে। আমি তো গীতা পড়ি নাই, রামায়ণ পড়ি নাই, হরে কৃষ্ণ হরে রাম পড়ি নাই,
আমি তো হিন্দি গানের টান দেই নাই, আমি আল্লাহর জিকির করেছি। আর বেঈমানরা বলেছে আমি পাগল। হাদিস শরীফ প্রমাণ করে আমার জিকির কবুল। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর জিকির জিহ্বাটা দিয়ে নারায় নারায় করতে থাকো, জিকির বন্ধ করা যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার মুমিনেরা মাওলা জিকির করো। এখানে ব্যাখ্যা করেছেন ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হে আমার পাগলেরা জিকির বেশি বেশি করো। সব হলো পাগলের দল। কেউ বা টাকার পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা গদির পাগল, কেউ বা বিবির পাগল, কেউ বা দলের নেতার পাগল, কেউ বা নেত্রীর পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা সৌন্দর্যের পাগল, কেউ বা সম্পদের পাগল। আর একদল পাগল হলো তারা আমার মাওলার পাগল। সব পাগল না? পাগল না? কেউ সৌন্দর্যের পাগল, কেউ গদির পাগল, কেউ ক্ষমতার পাগল। পাগল না হইলে কি আর কেউ কাউকে মারে? পাগল না হইলে কি কেউ কাউকে হত্যা করে? পাগল এমন হওয়া হয়েছে এখন মাকে পর্যন্ত পরিচয় দিতে চায় না। দুনিয়ার পাগলামিতে পড়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। দুনিয়ার লোভের পাগলামিতে পড়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। কারণ এটা পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই। এখন সে মাল ছাড়া কিছু বুঝে না, খালি কেমনে মাল বাড়বে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল কত বাড়লো কত কমলো খালি গুনতেছে, বাড়লো কত কমলো কত, খালি কামাই করার জন্য পাগল। নিজে থাকতে লাগে একমাত্র 3.5-4 হাত জায়গা, কিন্তু এমন জায়গা কিনে লইছে, জুলুম করে লইছে, মনে হয় যেন একটা হাজার হাজার মানুষ এ জায়গায় থাকতে পারবে, কিন্তু দেয় না, দেয় না। কারণ কুত্তার স্বভাব, চরিত্রটা হয়ে গেছে। মুসলমান মরা গরু কুত্তায় যদি পায়, কি মোহাব্বত যে বাড়ে, এমন মোহাব্বত, এমন মোহাব্বত। গরুটার লয় মনে হয় নিজেই থাকবে, আর কেউ আসতে দিবে না। একটা ডান দিক দিয়ে আসতে দিছে দৌড়ানি, বাম দিক দিয়ে আর একজন একটু কি বলে শরীর হয়ে গেল, ইটার দৌড়ানি দিয়ে ওইটাই শরীর হয়ে গেছে। দুই দল দুই কুল দিয়া খায়, বান্দা নিজেও মোটে পায় না। এত মামলা হামলা কিলাকিলি, এত কিছু, হরতাল অবরোধ অনশন ধর্মঘট, একেবারে রক্তপাত। কি হইল? নিজে মরছে, খাইছে পরেরা, ছেলে খায়, মেয়ে খায়, খাইয়া দুনিয়ার যত অন্যায় করে, গুনার কাজ করে। যেই বাবা কষ্ট করে কামাই করলো, এর কপাল ফাটা। যখন বর্ষে চুলগুলি ফালায়া, মাথার ঘাম ফালায়া কামাই কইরা বিশাল বিল্ডিং করছে, এসিওয়ালা রুম বানাইছে, খানা খুব আরামের, এসিওয়ালা গাড়ি, বুলেট প্রুফ গাড়ি বানাইছে, কিন্তু এমন টাইম হয়ে গেছে সব খায় পোলাপান, সব খায় বিবিরা, নিজের কপাল মন্ত। আজরাইল খালি সিগন্যাল দেয় রেডিও। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আহিল কি কারণে জানা নেই ভবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ বান্দা, এ যুবক, হায়াত কিন্তু বেশি নাই। পত্রিকার দিকে তাকায় দেখছো কত তাজা তাজা যুবক মরে যায়। বাসের তলে পরে মরে, হুন্ডার তলে পরে মরে, পানিতে ডুবে মরে, ঘুমের ঘরে মরে, স্টক করে মরতেছে।
বুড়া বাবা এখনো হাঁটতেছে, জুয়ান ছেলেটা ঠাস করে পড়লো আর মারা গেল। কয়েকদিন আর বাঁচবি যুবক, হেদায়েতের দরজায় ফিরে আয়। আমরা টুপি মাথায় দিছি, জীবনে দাড়ির মধ্যে হাত লাগাই নাই। হাত মানি বুঝে না, অস্ত্র লাগাই নাই, কোনদিন গাঁজা খাই নাই, বিড়ি পান করি নাই। এ যুবক, কোনদিন সুদ খাই নাই, গ্রামীণ ব্যাংকের বারান্দায় যাই নাই। ওই কল্প করে চলতেছিলাম বাবা। টুপিটারে ঠেসে দিলাম, লম্বা জামা পরলাম, দাড়িও রাখলাম। এ যুবক, আমাকে একটু বলবা, আমার চেয়ে তুমি দাড়ি কামায় নামাজ বাদ দিয়ে কতটা আরামে আছো? আল্লাহর কসম, আমাদের চেয়ে কেউ তোমরা মোটেও শান্তিতে না। যদি কেউ আসি, শান্তি কি জিনিস তোর মেমোরিতে এটা নাই, তুই বুঝই না শান্তি কি জিনিস। এ আল্লাহর গোলাম, সম্মান তো টাকা দিয়ে কিনা যায় না, টাকার সম্মান বেশি দিন টিকে না। সম্মানের অপর পৃষ্ঠে জুতা। আর টাকা ছাড়া যত সম্মান পাওয়া যায় শুধু মুহাব্বত আর মুহাব্বত। ও মুসলমান, আল্লাহর গোলাম যুবক, পায়ে হাত দিয়া বলছি, দাড়িটা কামায় তুমি কতটুকু সম্মান পাইতেছো, আর আমরা দাড়ি রাখার কারণে কতটুকু অসম্মানী হইতেছি? না রে বাবা না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর যা কিছু বলো, একটা হিন্দু আসলেও সম্মান করে হাতেরম দেখায়। একটা হিন্দু দেখলেই যে হিন্দুটা দেখলো খুব সম্মানের সাথে দাঁড়ায়, হুজুর কেমন আছেন, কেমন আছেন হুজুর, কেমন আছেন? মাঝে মাঝে ওই প্যান্ডেলের কোনায় বয়ে বয়ে কোরআনের কথা শুনে। কি সম্মান! অনেক হিন্দু কয়, হুজুর যদি একটু আমগো টাকা নিতেন আমরা হাদিয়া দিতাম। র‍্যাব দোয়া চায়, পুলিশ দোয়া চায়। অহংকারের জন্য বলছি না যুবক, কোন অহংকার না। কওমিয়া মাদ্রাসায় পড়েছি রে বাবা, যেই মাদ্রাসায় পড়লে আমগো সরকার পক্ষ থেকে সার্টিফিকেট দিবে না, চাকরিও দিবে না, শুধু দোয়াই করবে যেন আমরা টুপিওয়ালার দ্বার না খায়া মরি। কিন্তু না না, আমার মাওলা এত দেওয়াই দেয়, আপনি খাওয়ার লোক পাওয়া যায় না। আল্লাহ কম দেয় না রে বাবা, ঘুরবি এক সপ্তাহ ঘোর না। আল্লাহ কি সম্মান দিছে ঘুরে দেখো। চাকরির জন্য দাড়ি কামাইছো রে কপাল পুরো, চাকরির জন্য দাড়ি কামাইছো। 30,000 টাকা বেতন পাইও, রাস্তায় রোদ্রে ভ্যাটকায় রইছো, কি ব্যাপার? রাস্তার মধ্যে রোদ্রে 30,000 টাকা পাইও ভ্যাটকায় রইছি, অনশন করি, অনশন। সরকারের বিরুদ্ধে আরো টাকা লাগবে, আরো হয় না, এই 30,000 হয় না, আরো লাগবে। বামাতে যে খাও গরিবের দিক, এত হয় না, আরো লাগবে। আসেনি? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হিসাব করে আর কয় মাল ধ্বংস হবে না। আল্লাহ কয় কাল্লা, একেবারে কল্লা হালায় দেয়। কাল্লা, সাবধান, তুই মনে করছো তোর সম্পদ ধ্বংস হবে না? কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আযাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপিনী মদন, মরণে স্মরণ করো, ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না ডর। মরণ দ্বারেও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পরি। এ আল্লাহর গোলাম, ইমাম সাহেব বেতন পায় 5,000, আবার বাকি হলো 11 মাস। কোনদিন ইমাম সাহেব তো অনশন ধর্মঘট দেয় নাই। এই নামাজ টামাজ বন্ধ, মসজিদে তালা, বেতন দিবি নাইলে কান কোন ফাড়ায় এলাম। কোনদিন ইমাম সাহেব হরতাল করছে? না না, 5,000 টাকার বেতন দিয়ে 9 মাস
বাকি রাইখাও কত ধমক দাও রে বেয়াদব। এমন বেয়াদব আছে বেতন ঠিক মতো দেয় না, চাইতে গেলে ধমকায় রে ইমাম। মাঝে মাঝে টাকার গরমে ইমাম রে গালি দেয়, মুয়াজ্জিন রে গালি দেয়। ইমাম রে গালি দেওয়ার মতো সাহস বেয়াদব ছাড়া হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। রাগ করেন, জাতিবের প্রতি একটু টান থাকবে, কি কর থাকবে না? কি জাতি ভাইদের প্রতি টান থাকবে না? এ নবীর উম্মত, কারোর সাথে দুশ্মনী নয়, ও মুসলমান বুঝাবার জন্য বলছি। আমি যে টুপি মাথায় দিয়া জান্নাতের রিজার্ভ টিকিট নিছি এমনটা না। যদি এমন হইতো তাহলে বড় বড় বুজুর্গরা কবর পর্যন্ত, মরণ পর্যন্ত কাঁদতেন না। মরণ পর্যন্ত কাঁদছেন, আল্লাহ অন্ধকার কবরে কি উপায় হবে আমার? মুসলমান ইমানদার যাদের আমল যত বেশি তারা তত মাওলার দরবারে বেশি কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এ যুবক কয়দিন আর বাঁচবা? ও মা, পর্দার আড়ালের মা, তোমার মতো মা তো এখনো আছে এই এলাকায়, তালাশ করো। তাহাজ্জুদ পড়ে নাই? এই এলাকায় এমন মা নাই তাহাজ্জুদ পড়ে? ও মা, তুমি কেন পারবা না? হে যুবক, হুজুরদের দিকে তাকায় অজুহাত দিও না রে বাবা। তোমার দিকে তাকাও, তোমার লাইনের পিছনে তাকাও। তোমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কর্মচারী শ্রমিক কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজি আছে। তুমি পারবা না কেন? একটু হিসাবটা কইরা এরপরে ঘুমাইও। কারণ ঘুমের ঘরেও মানুষ মরেনি। বলেন, আপনি যে মরবেন না গ্যারান্টি আছে? মরণ থেকে পালাবার কোন সুযোগ নাই। হে মুমিন, এ যুবক ভাই, হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সম্মানের মালিক কে? আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ বান্দা সাবধান, কত মানুষ হঠাৎ মরে, হঠাৎ মরে, তুমিও মরবা। তাকায় দেখছো তোমার মতো যুবক, দাড়িওয়ালা যুবক, যুবক পুরানা পুরানা যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, বিসিএস, পিআইজি, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, দাড়িওয়ালা নামাজি যুবক আছে? তুমি মুসলমান যদি হয়ে থাকো, নবীর উম্মত হয়ে থাকলে বলো কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা, ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, কবি, রাজনীতিবিদ, যুবক দাড়িওয়ালা, কোটি টাকার দোকানওয়ালা, ব্যবসায়ী আছে? বলো তুমি পারবা না কেন? জবাব দিয়ে ঘুমাবি। কোরআন সত্য, কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জোতার বাড়ি খাবি, এটাও সত্য। কোরআন যদি ভুল হয়, তামগো আজও ভুল। কোরআন যদি সত্য হয়, সব ওয়াজ সত্য। ভাইরা আমার, কেন আপনি দাড়িটা রাখতে পারবেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? কি সমস্যা? কি দাড়ি কামাইলে কতটা লাভ হয়, কি ফায়দা হয় বলো? একটা স্টাম্প আনো, স্টাম্পে সিগনেচার দিয়ে আমাকে লেখে বলো দাড়ি কামাইলে এই 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 ফায়দা হয়। দিতে যদি পারো, আমি সমস্ত মানুষের সামনে ওয়াদাবদ্ধ হলাম, আমিও দাড়ি কামাইয়া দেই। স্টাম্প দাও, কত ফায়দা হয় দাড়ি কামাইলে দাও।
তুমি লাভ কতটুকু হয়েছে বলো? মোটেও তো পারবা না, লাভ তো হয় নাই। চেহারাটা এখন তাকায় দেখছো এনার সামনে? তোমাদের জাতিবাহী বৈজ্ঞানিকরা কি কইছে? স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, তোমাদের মতো ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি নাই। তোমাদের জাতিবাহী বৈজ্ঞানিকরা বলছে গুনাহ হয়ে গেছে, দুইবার কথা বলেছো, দুইটা কবিরা গুনাহ হয়ে গেছে। দাড়ি কাটো আর ছাড়ো, দোনো দলের গুনাহ সমান। একদল পুরাটাই ক্লিন করে, আর এক দল একেবারে গালের সাথে মিলায় রাখে, মনে হয় ইন্দুর বান্দরে কামড়ায় সব সাইজ করে রাখে। দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। গুনাহটা একবার আর দুবার না, মিথ্যার মতো নয়। 24টা ঘন্টা সেকেন্ডে 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 অনবরত ফেরেশতারা তোমার আমলনামায় গুনাহ লিখতেই থাকে। তুই ঘুমায় থাকলেও গুনাহ লিখতেছে, তুই গোসল করো গুনাহ লিখতেছে। কি ব্যাপার কি ব্যাপার? আয়নার দিকে তাকাও, বড় আবার কখন হবে? আবার সেলুনে যাব কাটবো, আবার বড় হলে আবার কাটবো, আবার বড় হলে আবার কাটবো, আবার বড় হলে আবার কাটবো। নিয়তের বরকতে গুনাহ আমলনামায় উঠতেছে। এই যে কি মজার বয়ান করলাম, সবাইকে আমার মুরিদ হয়ে যাইব? কথা কয় না। যত লোক আছে সবাই মানবো? কেউ বাইরে নাই নাই একটা চিক করে দিয়া কইব যে মোল্লারা কত কথাই কয়। কি বলে? সবাই যদি আমার মুরিদ হয়ে যাইতো, তাই আগামীকালকের প্রধানমন্ত্রী এই দেশের আমি। কি কর না? সবাই মুরিদ হবে না। তবে একটা লোক যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইবো, আল্লাহ আমার অত গুনাহগার কেউ নাই, আমি বড় অন্যায়কারী, আমার অন্যায়ের খবর আমার মায়ে জানে না, বাবায় জানে না, আমার ভাই বোন কেউ জানে না, আমার বিবিও জানে না। মাওলা তুমি জানো আমি কত অন্যায় করেছি, মাওলা তুমি জানো, তুমি আমারে মাফ করে দাও। আমি আর নবীরে কষ্ট দিব না, তোমারে বেজার করব না, নামাজ বাদ দিব না, দাড়িটার মধ্যে অস্ত্র লাগাইব না। আমার মতো যুবক হয়ে যদি দাড়ি রেখে স্কুলে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়ি রেখে যদি নামাজ পড়ে আর মাদ্রাসায় আরে কি বলে ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, আমি কেন পারবো না? ও খোদা, আমি তোমার কাছে তওবা করি, অন্তর দিয়া ওয়াদা করি, আল্লাহ এতদিন অন্যায় করেছি, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো, আর কোনোদিন ছাড়বো না, কাটবো না, নামাজ বাদ দিব না। একটা যুবক যদি ওয়াদা করে, কপাল ভালো, মাহফিল কবুল, আমিও কবুল। এই যুবকরে সবার কপালে জান্নাত আসবে না, সবার কপালে হেদায়েত আসবে না। এই যুবক আল্লাহর গোলাম, ময়দানটা থেকে তওবা করে বের হও। আজকে রাত্রেও তো মরণ হয়ে যেতে পারে, কয়দিন আর দুনিয়া বাঁচবা? তাকায় দেখো না, যত মানুষের মরণের প্রতিদিন খবর পাই, অধিকাংশই যুবকের মরণের লাশের খবর। অনুরোধ করে বলছি, ঈমান নিয়া আমল নিয়ে কবরে যাও, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর কাছে আর তওবা করে মাপ চাও, আর বলো আল্লাহ দাড়ি কাটবো না, আর কোনদিন আমি নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। ঈমান যদি ভালো থাকে, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ঈমান আর আমল যদি মজবুতের নিয়ত থাকে, তওবা করে আল্লাহর দরবারে ওয়াদা করো, কপাল ভালো রে বাবা, আল্লাহকে বলো আল্লাহ তুমি আমারে ওয়াদা পূরণের তৌফিক দাও। কারণ দুনিয়াতে আমার মা বাপ তো দুনিয়াতে সবাই বলে আপন, আসলে আমার মা বাবাও আপন না, কারণ স্বার্থে আঘাত লাগলে কেউ আমারে ভালো জানে না। অতএব আল্লাহ তুমি আমার আপন, তুমি রিজিকের মালিক, আমি ওয়াদা করলাম জীবনে আর তোমারে বেজার করবো না, নবীর সিনায় আর আঘাত দিব না, দাড়িটা কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না। ঈমান আমল যদি মজবুতির নিয়ত থাকে, ওয়াদা করে দুটো হাত আমার মাওলারে দেখায় দাও। নারায়ে তাকবীর। তবে আমি আপনাদের বন্ধু হয়ে বলছি, যাদের নিয়তটা ভালো না তারা হাত নামায় দেয়। হাসেন কেন? হাসেন কেন? গজব দেখেন নাই তো? গজব দেখেন নাই তো? এই গতকালকে বিবারিয়ার থেকে মাগরিবের আগে একজন ছেলে পাগলের মতো কল দিছে, হুজুর কোথায়? ব্যাপার গত বছর ওয়াদা করছি, দাড়ি রাখছি, কিন্তু এই বছর হঠাৎ করে দাড়িটা কামাইলাম,
এমন অবস্থা, এখন ঘুমাইতে পারি না, একটা রাত্র ঘুম হয় না, কলিজা ছটফট করতেছে, শরীরটা জ্বালা পোড়া হয়ে যাইতেছে। হুজুরকে যদি একটু পাইতাম, তওবা করতাম আর হুজুরের কাছে ক্ষমা চাইতাম, পরামর্শ নিতাম। এই জন্য বলছি রে বাবা, রাগের কিছু না, হাসির কিছু না, আল্লাহর দরবারে চালাকি চলে না, বাটপারি ধোঁকা চলে না। অতএব আমি বলবো, মুসিবত ডাইকাইলো না, মন চাইলে দাঁড় করাও না হয় না, তবে খাঁটি নিয়ত না থাকলে দয়া করে হাতটা নামায়া দাও, দয়া করে হাত নামায়া দাও বলছি। নিয়ত যদি খাঁটি না হয়, হাত দুইটা নামায়া দাও। আল্লাহর উপরে তুমি ধোঁকার ওয়াদা করিও না। আর যার নিয়তটা খাঁটি, যদি গলার মধ্যে ছুরি আসে, চাকরি যায় যাক, মরণও যদি হয় হোক, আমি গলার ছুরি কখনো গালের মধ্যে, দাড়ির মধ্যে লাগাবো না, নামাজ বাদ দিব না। এমন খাঁটি নিয়ত থাকলে তার হাত আরো সোজা করে দাও। আয় আল্লাহ সকলের হাতগুলি কবুল করে নেন, মুসিবত থেকে হেফাজত করেন, ধৈর্যের সাথে ওয়াদা পূরণের তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, সফলতা বরকত দান করেন। আয় আল্লাহ ঈমান ও আমল নিয়ে বাঁচায় রাখেন, ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। রাগ করছেন আপনার? আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন? টেনশন নাই, কোনো টেনশন নাই। টেনশন নাই কইলে কি হবে? টেনশন তো ঢুকিয়াই গেছে। কিসের টেনশন? এখনো লেখাপড়া শেষ হয় নাই, কত পাশ সামনে রয়ে গেছে, অমুক পাশ তমুক পাশ করার পরে বিয়া পাশ। এই পাশগুলি না কইরা কিভাবে দাঁড়িয়ে রাখবো? একদল তো ধোঁকা দিয়া তোমাদেরকে ফিরায় নিবে। আমি আগেও বলছি, আল্লাহর সাথে ধোঁকা চলবে না। যেই বান্দা এই ধোঁকায় পড়ে আছো, তোমাদের কাছে প্রশ্ন, আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, বলো আমাদের কি বিয়া হয় নাই? বউ কথা কয় না গা আছে মানি? আল্লাহর রহমত কত শুকর, দাড়িওয়ালা নামাজির বউ এত সুন্দর, এত ভালো, দুনিয়াতে এমন ভালো বউ কারো হতে পারে না। এ মুসলমান, স্বভাব ভালো, চরিত্র ভালো, স্বামী ভক্ত, মুসলমান আল্লাহর গোলাম, অতএব তোমার টেনশন নাই। আল্লাহর কাছে দোয়া করো, দুনিয়াতে আসার আগে আল্লাহ তোমার সাথে কারে মিলাই দিবেন, সেই মেয়েটাও আল্লাহ পাঠাইছেন কিনা? কথা কম। যদি মনে করো পাঠায় নাই, তাহলে তুই মনে করবি বিয়ার আগে তোর মরণ হবে, তোর কপালে বউ নাই। আর যদি আল্লাহ পাঠায় থাকে, টেনশনের কিচ্ছু নাই। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমার জীবনে একটা নেককারিনীর বিবির ব্যবস্থা করে দিও। ইংরেজি শিক্ষিত চায়, ভালো ভদ্র ছেলে যারা, যে আমার স্ত্রীটা যেন কোরআন পড়নেওয়ালা হয়, ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জিকির জবানে চালু করে দাও। হাঁটতে চলতে সব সময় বান্দা তোমার কাজ আছে, পায়েরও কাজ আছে, হাতেরও কাজ আছে, এই সবগুলি কাজে লাগাও। জিহ্বার কোনো কাজ নাই, জিহ্বার কোনো কাজ নাই। জিহ্বার কাজ হলো একটা, তুমি জিহ্বাটা নারায় মাওলারে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে করে হাতের কম, পায়ে করে পায়ের কম, হাতে করে হাতের কম, পায়ে করে পায়ের কম। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের জিকির জবানে চালু রাখো মুমিন। ঘুমাইতেও যদি যাও, ওযু করে ঘুমাও, বিছানায় শুয়ে মাওলার জিকির করতে থাকো। তুমি ঘুমায়া যাবা জিকির করতে করতে, ফেরেশতারা সারা রাত জিকিরের সওয়াব আমলনামায় লিখবে। আয় বেরাদার দূরে বাসা যারে বদ, যারে বদ বদ তর বুয়াত আজ মারে বদ, মারে বদ তন হাতুরা বর জানা, ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। এ যুবক, নামাজ কত ওয়াক্ত পড়া লাগবে? জোরে বলেন, নাকি কিছু কম? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া লাগবে, বন্ধ করার কোনো সুযোগ নাই। মুসলমান নামাজের মাধ্যমে আল্লাহর মহব্বত আরো বেশি জমা হয়। অতএব নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আর জিহ্বাটা দিয়ে আল্লাহর জিকির চালু রাখবো, সবক যেন না ভুলে যাই। আর যদি পারো হে যুবক, আল্লাহর কালাম তেলাওয়াতটা শিখে নিও। সুযোগ মতো দৈনিক 1 ঘন্টা সময় কোরআনের পিছনে দাও। কোরআন শরীফটা সুন্দর করে সহি করে নাও। যদি একান্ত নাই হয়, নামাজ পড়তে যতটুকু সূরা কেরাত দরকার, কমপক্ষে 5-6টা সূরা, ছোট ছোট এই সূরাগুলো সুন্দর করে সহি করে নিও। কারণ কেরাত শুদ্ধ না হলে তো নামাজ হওয়ার সম্ভাবনা কম। অতএব কেরাত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকায় ঈমান ও আমলকে মজবুত করে আল্লাহর সান্নিধ্য অর্জনে রাসূলের তরিকার উপরে চলার তৌফিক দান করুন। আর জোরে বলেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দোয়া হবে, বসেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সবাই পড়েন, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। الحمد لله رب العالمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই জবানটা খুলে মুহাব্বতে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুলগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, বাকি কথাগুলো সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায়া দেন আল্লাহ। অনেক ওলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক, ছোট বাচ্চা, তালিবুল ইলম যারা হাত তুলেছেন, মা বোনেরাও হাত তুলছেন, সকলের মনের নেক নিয়তগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, যার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, দয়া করে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। সবাইকে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, দেশ রক্ষায়, ইসলাম রক্ষায় যারা চেষ্টা করে কবুল করে নেন। জালিমদের জুলুম থেকে, বাতিলের থেকে আমাদের হেফাজত করেন। আমাদের ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন।
বাতিলের মোকাবেলায় আমাদের বিজয়ী হিসেবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের আমলগুলো কবুল করে নেন, জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, তালিবুল ইলম, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুক্তাদি সব কবুল করে নেন। জালিমদের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি পৌঁছায়া দেন, মা বোনদের পর্দানিশীন বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। অসুস্থ যারা পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে কোরআনের এবং সুন্নতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। প্রত্যেকের ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের মনের নেক নিয়ত পূরণ করেন, হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করেন। যারা পরীক্ষার্থী, লেখাপড়া করে, ব্যবসা করে, চাকরি করে, সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার ভিতরে মিল পয়দা করে দেন। যারা টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া মাহফিলের আয়োজন করেছে কবুল করে নেন, নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আসছে, যারা নিয়ত করে আসতে পারে নাই, তাদেরও কবুল করে নেন। গোটা দেশবাসীকে আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা। আয় আল্লাহ তাআলা, যারা হাত তুলে ওয়াদা করেছেন তাদের ওয়াদা পূরণের তৌফিক দান করেন আল্লাহ। এই ময়দানের একজনকেও খালি ফেরত দিয়েন না। নবীজির ওসিলা